মা ও গো মা আমারে বানাইলা তোমার দিওয়ানা ওই আমি দুনিয়াদারি ছাড়তে পারি দুনিয়াদারি ছাড়তে পারি তোমায় কবু ছাড়বো না মাগো তোমায় কবু ভুলবো না মাগো মা ও গো মা আমারে বানাইলা তোমার দিওয়ানা মাগো মা ও গো মা আমারে বানাইলা তোমার দিওয়ানা শোনো আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না জন্ম নিয়ে তরি কুলে ছিল মায়াই রাখবা মা তোমার বুকে তুলে মাগো মা দুলাল জন্ম নিয়ে তরি কুলে ছিল মায়াই রাখবা মা তোমার বুকে তুলে ও মা থাই যদি পাই তরি কুলে মরণের ভয় করি না মাগো মরণের ভয় করি না মাগো মা ও গো মা আমারে বানাইলা তোমার দিওয়ানা মাগো মা ও গো মা আমারে বানাইলা তোমার দিওয়ানা জন্ম নিয়ে তরি কুলে ছিল মায়াই রাখবা মা তোমার কুলে তুলে মাগো মা জন্ম নিয়ে তোমার কুলে ছিল মায়াই রাখবা মা তোমার বুকে তুলে ও মা থাই যদি পাই তরি কুলে থাই যদি পাই তোমার কুলে মরণের ভয় করি না আমি মরণের ভয় করি না মাগো মা ও গো মা আমারে বানাইলা তোমার দিওয়ানা মাগো মা ও গো মা আমারে বানাইলা তোমার দিওয়ানা মাগো মা ও গো মা আমারে বানাইলা তোমার দিওয়ানা দুলাল আমি তোকে ছেড়ে আর কোথাও যাব না বাবা তুমি সত্যি বলছো মা আমাকে ছেড়ে যাবে না মা না বাবা আমি তোকে ছেড়ে কোথাও যাব না এই তো লক্ষ্মী মা দুলাল চল ভাই বেলা অনেক হয়েছে না দাদা আমি স্কুলে যাব না আমি মায়ের কাছেই থাকবো দাদা না দুলাল তোর তো স্কুলে যেতেই হবে না, আমি নাহলে যাবো গুরুজি না। আমাদেরকে বকবে হাই চলো চলো দুলাল ভাই রে চলো যাহাই স্কুলে না দাদা আমি যাব না স্কুলে হয় গো লেহেকা পরে অমূল্য দান দুলাল জানে সর্বলোকে রে জানে সর্বলোকে
দাদা, আমি আমি মাকে ছেড়ে স্কুলে যাব না দাদা, আমি যে মাকে ছেড়ে স্কুলে যাব না। তবে স্কুলে যেতেই হবে, স্কুলে যেতেই হবে। আয়, এর যতন মায়ের রতন অটল সিংহাসন। আমরা স্কুলে যাবো। সৎ মায়ের দর হবে বিশ্বের সর্বমঙ্গল গো, বিশ্বের সর্বমঙ্গল। চলো দুলাল, আমরা স্কুলে যাবো। না দাদা, দুলাল দুলাল, বলো দাদা। না দাদা আমি যাব না। আয় দুলাল, তোকে আমি একটি কথা বলবো, তুই আমার কাছে আসিস নাকি দুলাল? কি বলবে দাদা, বলো। অরে দুলাল, গুরুজি আমাকে সে চাদর দিয়েছে বলে তুই আমার সাথে বিরক্ত হয়েছিস। সে চাদর আজ আমি তোকে দিয়ে দেবো। সত্যি দিবি দাদা? হ্যাঁ সত্যি সত্যি আমি তোকে চাদর দেবো দুলাল। বলো এক সত্যি? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি বলছি আমি, বুঝছো দুলাল? এই দেখ চাদরটা তোকে কত সুন্দর মানিয়েছে জানিস। আচ্ছা দাদা, তুমি দাঁড়াও এখানে। মা, মাগো হ্যাঁ দুলাল, দেখো তো মা, দেখো তো মা, এই চাদরে আমাকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে বাবা। জানো মা, দাদার কাছে মিথ্যা বলে আমি দাদার কাছে মিথ্যা বলে এই চাদরটা নিয়েছি। আমি কিন্তু স্কুলে যাব না। ঠিক আছে বাবা, দুলাল। আজ থেকে আমার কাছেই থাকবে। আপন আরে দুলাল, চাদরটা তোকে খুব সুন্দর মানিয়েছে। তুই স্কুলে যাবি না পড়তে? দেখি হ্যাঁ, দেখি হ্যাঁ, দাদা, দেখি আমি তোকে যাবো খুব না। সুন্দর মানিয়েছে। আপন! অশান্তি! আপন, তোকে আমি দেখে নেব। তুই আমার কাছ থেকে দুলালকে কেড়ে নিয়ে গেছিস তো। সৎ মা কাকে বলে আমার এই রূপ তোদেরকে দেখিয়ে দেবে, দেখিয়ে দেবে। আমার নাম চন্দ্রাবতী। বললে কেন দাদা, বলো দাদা। ওরে দুলাল, ওরে দুলাল, বলো দাদা। আমরা হচ্ছে রাজার ছেলে। আমরা হচ্ছি আদার ছেলে। আমাদের এই লেখাপড়া না করলে এই ধর্মপুর রাজ্যটা কে পরিচালনা করবে বলাল? একদিন 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 এই ধর্মপুর রাজ্য তোর আর আমার ভাগ্যে তো হতে পারে দুলাল। তাই তো তুই এই দেশের রাজা হবি আর আমি হব তোর প্রধান সেনাপতি। তাই 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 দাদা, দাদা, তুমি হচ্ছে বড়, তুমি হচ্ছে বড় আর তুমি হবে রাজা। হ্যালো, হ্যালো, ভাই রে রাজা হবে তুমি, ছোট আমি বোঝা তুমি, ছোট তুমি রাজা, আমি হব সেনাপতি। ভাই রে রাজা হবে তুমি, ভাই রে রাজা হবে তুমি, বড় তুমি রাজা, তুমি বড় তুমি রাজা, তুমি সেনাপতি হব আমি। ভাই ভাই রে রাজা হবে তুমি, সেনাপতি হব আমি। ভাই রে রাজা হবে তুমি, সেনাপতি হব আমি। তুমি রাজা, তুমি বড় তুমি রাজা, তুমি সেনাপতি হব আমি। ভাই রে রাজা হবে তুমি, ভাই রে রাজা হবে তুমি।
ওরে আপন ওরে আপন দুলাল, কাকামণি তোরা যে অনেক বড় কাকামণি। হয়ে গেছিস, তাই যে তোদের যুদ্ধবিদ্যা শিখতে হবে। কারণ কারণ যে তোরা আজার ছেলে, মহারাজের এই রাজ্য একদিন তোদের পরিচালনা করতে হবে। কে আমাকে যুদ্ধবিদ্যা শিখাবে কাকা? আমি তোদেরকে যুদ্ধ শিখাবো। কে কোথায় আছিস তুই, খাড়া অস্ত্র নিয়ে হয়। বেশ হবে, তাই হবে কাকামণি। হ্যালো, যে হারবে যেই হবে সেনাপতি, আর যে জিতবে সে হবে আমাদের এই ধর্মপুরের রাজ্যের রাজা। হ্যালো দাদা, দাদা আমি আমি পারবো না দাদা। কেন পারবি না বাপি? কাকামণি বলো বাবা। অস্ত্র কিভাবে ধরে আমি তো জীবনে দেখিনি দাদামণি, কাকামণি। আরে পাগল, এমনি ভাবে অস্ত্র ধরে না। অস্ত্র ধরতে হলে এমনি ভাবে অস্ত্র ধরতে হয়। তাই আমি তোদেরকে যুদ্ধ শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে কাকামণি। আপন তুমি এডি? কাকামণি আমি এটি আসে। এই, তোরা তো ভালোই যুদ্ধ শিখেছিস বাপি। গুরুদেব এবার আপন হ্যাঁ কাকা। দুলাল, তোরা দু ভাই একসাথে যুদ্ধ করবি। না কাকামণি, আমি দুলালের সাথে কোনো যুদ্ধ করতে পারবো না। কেন? ও আমাকে হত্যা করবে কাকা। না না রে বাপি, তোদেরকে হত্যা করবে কেন? তোরা দুজন যুদ্ধ করে যে পরাজয় হবে সে হবে এই রাজ্যের সেনাপতি, আর যে জয় হবে সে হবে এই রাজ্যের রাজা। ঠিক আছে, আমি হেরে দেবো কাকা। কি কি এ দুলাল, তুই তোর দাদার হাত কেটে দিলি? কাকা আমি আগেই বলেছিলাম দুলালের সাথে আমি যুদ্ধ করতে পারবো না। দাদা দাদা, আমি তোমাকে ইচ্ছা করে মারিনি দাদা, আমাকে ক্ষমা করে দেও দাদা। ঠিক আছে দুলাল, আমি তোকে ক্ষমা করে দিলাম। ওরে আপন দুলাল, কাকামণি কাকামণি তোরা তো যুদ্ধবিদ্যা ভালোই শিখেছিস। এবার সিংহাসনে বসে নি। এবার তোরা সিংহাসনে কিভাবে বসে আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে কাকামণি। আমি তোদেরকে একবার দেখিয়ে দেব, তোরা এমনি ভাবে বসবি। ঠিক আছে কাকামণি, আপনি আমাদেরকে দেখিয়ে দেন। কোথায় শিবাশালা সেনাপতি মীর কাসেমকে এই রাজ দরবারে পাঠিয়ে দে। কাকামণি আপনি তো এখানেই আছেন। আরে বাপি, আমি তোদেরকে শিখাচ্ছি। ও আচ্ছা তাই। তোরা একজন এমনি ভাবে বসবি, আরেকজন আসবে। ঠিক আছে কাকামণি, আপনি এখানে দাঁড়িয়ে দেখুন। আরে বোকা, এমনি ভাবে কেউ সিংহাসনে বসে? কাকামণি কাকামণি, ও মনে হয় পারবে না, আমি একবার দেখে দেই। ঠিক। আরে না, আপন আপন বলুন কাকা। আবার উঠে এসো এখানে।
ঠিক আছে আমি আবার শেষবারের মতো দেখে দিচ্ছি। তাই হবে কাকা, দেখে আমি দে। যেমনি ভাবে আসবো, যেমনি ভাবে বসবো, তোরাও তেমনি ভাবে এসে বসবি। ভাই শালা দেখছিস বাপি, এমনি ভাবে এই সিংহাসনে বসবি। তাই হবে কাকামণি। কত দিব ওই যে অত বিকেল দানে এই কে আছিস? সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দে। হয়নি হয়নি, আবার যাও, ঠিক আছে কাকামণি। সৌন্দর্য ভাবে এসে বসবে। আদেশ করুন মহারাজ। ওই কে আছিস? সেনাপতি দুলাল সুরকে পাঠিয়ে দে। আদেশ করুন মরালাস। কাকামণি, ও আমাকে মরা লাশ বলে বলছে। কাকামণি, আপনি আর বিচার করুন। কাকামণি, ও আমাকে চোর বললো কেন? আরে বাবা, তোরা দুজনই একই সমান হয়েছিস, তাই হয়ে গেছে। চল এবার চল, আমাদের তোর সাথে আমরা চলে যাই। হ্যাঁ তাই চলুন কাকামণি। এসো। হ্যালো হ্যালো। মহারাজ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যালো চন্দ্র, তুমি কি কথা বলতে চাও? আমার মনে বড় ইচ্ছে হয়েছে, আমি হরিণের মাংস খাবো। বসো না, বলুন না মহারাজ, আপনি আমাকে হরিণের মাংস এনে দেবেন? আমার খুব ইচ্ছে করছে। ঠিক আছে রানী, তাই হবে। হ্যালো আমি আজ ওই শিকারে চলে যাব। হ্যালো। না পিতা, আমরা আমরা দুই দুটি ভাই ভাই বেঁচে থাকতে থাকতে আপনি কেন আপনি যাবেন? কেন হরিণ শিকারে যাবেন পিতা? আপনি আমাকে হরিণ শিকারে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমরা সেই হরিণ শিকার করতে যাব পিতা। না রে বাপি না, তোরা যে এখনো ছোট আছিস বাপি, তোরা যে যুদ্ধ বিদ্যা শিখিস নাই বাপি। না পিতা, আমরা যুদ্ধবিদ্যা শিখেছি না। তোমরা কার কাছে শিখেছো? আমাদের কাকামণির কাছে শিখেছি। যুদ্ধবিদ্যা শিখেছি পিতা। বেশ ভালো কথা। সেনাপতি মীর কাসেম হ্যালো মহারাজ, আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি মীর কাসেম এক থানা ওসি আর তীর ধনুক নিয়ে আসছো। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। আমার ছেলে কত ভালো। মহারাজ, এই নিন দুগ্ধি অদ্রি। বাবা ফোন বলুন পিতা। শিকারে যার উদ্দেশ্যে যখন বের হয়েছ, এই রশিখানা তোমাকে দান করলাম। দুলাল, হ্যাঁ মা, আমি তোমাকে এই অস্ত্রখানা দিলাম, নাও। ও সাক্ষী থেকো চন্দ্র
জমিন পিতার হাতে দান পেয়েছি আমরা এই না খানা গো এই না রশি খানা কি থেকো চন্দ্র সূর্য আসমান আর জমিন ও হাই গো মায়ের কাছে দান পেয়েছি আমি এই না ধনুক বানো গো এই না ধনুক বানো দুলাল, হাই বিদায় দেন বিদায় দেন পিতা দিয়া মুখের হাসি হাই বিদায় দেন বিদায় দেন মাতা দিয়ে মুখের হাসি ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো আপনার চরণ ধুলি দুলাল, তোমায় দোয়া করি। আচ্ছা দাদা, বলো তুমি কয়টা শিকার করবে? আমি 3টি শিকার করবো দুলাল। কাকে কাকে দিবে দাদা? একটি দিব পিতাকে, একটি দিব গুরুদেবকে, আরেকটি দিব কাকাদেব। কেন? আচ্ছা, তুমি কয়টি শিকার করবে দুলাল? কেন তুমি ছোট মাকে দিবে না দাদা? তুমি কয়টি শিকার করবে? আমি 3টি শিকার করব দাদা। তুমি 3টি শিকার করে কাকে কাকে দিবে? একটা মাকে দেব, একটা কাকামণিকে দেব, আর একটা গুরুদেবকে দেব। কেন পিতাকে দিবি রে? তুমি যে মাকে দিলে না, তাই আমি পিতাকে দেব না। গুরু মা পিতাকে দেওয়া আর মাকে দেওয়া তো একই কথা। দুলাল তুই দিয়েছিস মাকে, আমি দিয়েছি পিতাকে। এবার চল দুলাল, আমরাকে হরিণ শিকার করে যেতেই হবে। আসি পিতা আসি পিতা, ভালোভাবে বিদায়। যেও। বাহ। বিদায়। বিদায় মা। চলুন মহারাজ, এবার আমরা অন্তঃপুরে ফিরে যাই। তাই চলো চল না। এই হরিণটা ছুটে গেল, আমি কিন্তু সেই হরিণটা মারতে পারলাম না দুলাল। দাদা, ওই তো সামনে একটি গ্রাম দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমরা হরিণ শিকার করব দাদা। ওই তো হরিণ যাচ্ছে দাদা। ওই, দাঁড়াও হরিণী। দুলাল, এ কি হলো তোর দুলাল? দাদা দাদা, জল পিপাসা আবার জল পিপাসায় আমার যে বুকটা ফেটে যাচ্ছে দাদা। জল দাও দাদা কোথায় গেলে? আমাকে একটু জল দাও আমাকে একটু জল দাও দাদা। না দিলে তো আমি পড়ে যাবো আমি না হলে যে আমি পড়ে যাব দাদা। এ কি বলছিস দুলাল? হ্যাঁ দাদা এই গফিন বনে আজ আমি তোর জন্য কোথায় জল পাবো ভাই? আমি তো জলের জন্য, তবে আমি হারাতে পারবো না দুলাল।
ওই তো দেখা যাচ্ছে সামনে একটি বৃক্ষ, চল দেখি সে বৃক্ষ দ্বারা জল পায় কিনা। প্রস্থান আসি বড়। না দাদা, আমি যা চলতে পারছি না দাদা। হাই জল পিপাসায়। মাইক আছে, সমস্যা নেই আমার কাছে। হ্যাঁ, কি হয়? গান গাও। रशीले लोगों पे वो लगा के चलना मद में भरी हो कोई नागिनी विश्वाली। रशीले लोगों पे वो लगा के चलना मद में भरी हो कोई नागिनी विश्वाली। काली काली जुल्फों को किसी उड़ाने, काली काली जुल्फों को किसी उड़ाने। হরণটি আমি শিকার করব। ঠিক আছে দাদা। দাদা, আমার যে বড্ড জল পিপাসা লেগেছে দাদা, আমাকে একটু জল এনে দাও দাদা। জল না দিলে আমি যে মরে যাব দাদা। এ কি বলছস দুলাল? এই গভীর জঙ্গলের মধ্যে আমি কোথায় জল পাবো?
ওই তো দেখা যাচ্ছে সামনে মায়ের মন্দির, চল দেখি আমি সেখানে জল পাই কি না। আমি যে আর হাঁটতে পারছি না দাদা। ঠিক আছে দুলাল, তুই এখানে বসে থাক, আমি দেখি জলের ব্যবস্থা করতে পারি কিনা। না না দাদা, দাদা আমি যে একা থাকতে পারবো না দাদা। ওরে দুলাল, তুই যদি একা না যেতে পারিস তা কিভাবে আমি তোর জন্য জল আনবো দুলাল? ঠিক আছে দাদা, তুমি তাড়াতাড়ি এসো দাদা, তুমি তাড়াতাড়ি এসো। জল না পেলে যে আমি মরে যাব দাদা, আমি মরে যাব। ঠিক আছে দুলাল, আমি যাব আর আসবো, তুই একটি অপেক্ষা কর দুলাল, অপেক্ষা কর। দাদা দাদা তুমি তাড়াতাড়ি চলে এসো দাদা। এই সন্ধ্যাবেলায় আমার যে বড্ড ভয় করছে, এই বন জঙ্গলে কোনো বাঘ যদি আমাকে খেয়ে ফেলে, না না না, আমি আর এখানে থাকবো না। দাদা যে পথে চলে গেছে আমিও যে সেই পথে চলে যাব। দাদা আইয়া রে, কেটে গেছে। আরে বন্ধু কোন বা দেশে এত পাষাণ কেমন হইলা আমার বন্ধু রে, এত বেঈমান কেমন হইলা। ও তুমি আমারে পাগল বানাইয়া রে, ও তুমি আমারে পাগল বানাইয়া রে, ও বন্ধু কোন বাদেশে লুকাইলা রে, বন্ধু কোন বাদেশে লুকাইলা, এত পাষাণ কেমন হইলা আমার বন্ধু রে, এত বেঈমান কেমন হইলা। আল্লাহু 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 আল্লাহু। আমারে পাগল বানাইয়া তুমি থাকো সুখে রে, দিবানিশি ওই ভাবনায় আগুন জ্বলে বুকে রে। আমারে পাগল বানাইয়া তুমি থাকো সুখে রে, দিবানিশি ওই ভাবনায় আগুন জ্বলে বুকে, আখি নিশি তেলি রলে ভাসি গো, আখি নিশি তেলি রলে ভাসে রে, ও তুমি আমার হইয়া কার হইলা রে বন্ধু, আমার হইয়া কার হইলা, এত পাষাণ কেমন হইলা আমার বন্ধু রে, এত বেঈমান কেমন হইলা। ওহো হ্যালো হ্যালো হ্যালো। কোন বাদেশে যাব আমি করিব তল্লাশি, লোকের মন্দ চোখের বন্ধ ঘুরি দেশ বিদেশি রে। আউলিয়া এই 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 আরে আউলিয়া। কোন বাদেশে যাব আমি Sound কর। করিব তল্লাশি, একটু কম করে sound, লোকের মন্দ চোখের বন্ধ ঘুরি দেশ
সইতে নারী কইতে নারী রে ও তুমি প্রেম শিখাইয়া কই রইলা রে বন্ধু প্রেম শিখাইয়া কই রইলা এই, এত পাশান কেমন আলিয়া। হইলা আমার বন্ধু রে এত বেঈমান কেমন হইলা এই, 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 এই। আলিয়া, এই। এই, আহারে প্রাণের বন্ধু রূপসাগরে ভাসি তোমারে ভালোবাসিয়া গহলাই দিলাম রশি আলিয়া, আলিয়া। আহারে প্রাণের বন্ধু রূপসাগরে ভাসি তোমারে ভালোবাসিয়া গহলাই দিলাম রশি ও বাউল সাগরিকার গলায় রশি গো ও বাউল মিষ্টি সরকারের গলায় রশি রে ও তুমি আমার হইয়া কার হইলা রে বন্ধু আমার হইয়া কই রইলা এত পাশান কেমন হইলা আমার বন্ধু রে এত পাশান কেমন হইলা ও তুমি আমারে পাগল বানাইয়া গো ও তুমি আমারে পাগল বানাইয়া রে ও বন্ধু কোন বাদেশে লুকাইলা রে বন্ধু কোন বাদেশে লুকাইলা এত পাশান কেমন হইলা আমার বন্ধু রে এত পাশান কেমন হইলা আমার বন্ধু রে এত বেঈমান কেমন হইলা হয়েছি আমি তোমার আছি তোমারই থাকবো। তাই তাই তো আমি এতদিন পরে এই সিন্ধুক খুলে তোমাকে বের করেছি আমার দমটা তো বাড়িয়ে গেছিল পড়াই। তাই তাই আচ্ছা এদিকে আসো জানো বলো, আমার ওই দুই ছেলে দুই ছেলে হ্যাঁ ওই যে আমার সতীনের ছেলে আছে না Yes, yes. ওদের ঝামেলার জন্য তো তোমার সাথে আমি দেখাই করতে পারি না করবো কেন? তাই এতদিন পরে আমি সুযোগ পেয়েছি আমি তো জানাই আছে আমার সাথে দেখা করার দরকার নাই। তাই যদি থাকো কাছাকাছি তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার এই মনটা যে তোমার এই মনটা যে তোমার যদি থাকো কাছাকাছি মনে হয় বেঁচে আছি তুমি ছাড়া এলো মেলো পৃথিবী আমার এই মনটা যে তোমার এই মনটা যে তোমার এই মনটা যে তোমার এই মনটা যে তোমার আছে না মানুষ হাজার বছর তবুও এই প্রেম হবে মোর। বাঁচে না মানুষ হাজার বছর তবুও এই প্রেম হবে মোর। জীবন আমার এখন যেন ফুলে সাজাবার তোমায় নিয়ে ভালোবেসে ঘর বাঁধবার এই মনটা যে এই মনটা যে তোমার
সময় এলো স্বপ্ন দেখা, জীবন আমার এখন যেন ফুলে সাজাবার, তোমায় নিয়ে ভালোবেসে ঘর বাঁধবার। এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার। যদি থাকো কাছাকাছি মনে হয় বেঁচে আছি, তুমি ছাড়া এলো মেলো দুদিন আমার। এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার, এই মনটা যে তোমার। শোনো, ওকে ওকে, তাড়াতাড়ি আসো, আমরা আমি- এখন শুয়ে পড়বো। এবার আমি একটা গান গাই, তুমি শোনো। আবারে করো দুয়াই আঙ্গরে, আমরা এখন ভালো হতে চাই। ও পাগলা বাবারে করো দুয়াই আঙ্গরে, আমরা এখন ভালো হতে চাই। পাগলা বাবা রে করো দুয়াই আমাদের, আমরা এখন ভালো হতে চাই। তোমারি লাগিয়া কত পাহাড় ঘুরিয়া, তবু না পাই তোমারি দেখা। তোমারও লাগিয়া বন্দি জঙ্গল ঘুরিয়া, তবু না পাই তোমারি দেখা। তবু না পাই তোমারি দেখা, লম্বই না তবু না পাই তোমারি দেখা। ও পাগলা বাবারে করো দয়া আঙ্গরে, আমরা এখন ভালো হতে চাই। তুমি সারা এলো মেলো চোখে দেখি না কিছু, তুমি আমার রাতের শোষা। এই তুমি সারা এলো মেলো দেখি না কোনো কিছু, তুমি আমার চাঁদেরই শোষা। তুমি আমার চাঁদেরই শোষা, লম্বই না তুমি আমার চাঁদেরই শোষা। ও পাগলা বাবারে করো দুয়াই আঙ্গরে, আমরা এখন ভালো হতে চাই। ও পাগলা বাবারে করো দয়া আঙ্গরে, আমরা এখন ভালো হতে চাই। এই আমার গেছে নাকি? শোনো, বলো। আমার হাতে আর বেশি সময় নেই, চলো আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারও খুব ঘুম পাচ্ছে। এই, আচ্ছা আচ্ছা, তুমি যা বলছো তাই শুনছি। হ্যাঁ আসো। হ্যালো, এই, আবার পাও লাগে না কেন? হ্যালো, এই শুতো শুতো। হ্যালো, মা মাগো, তুমি তুমি আমাদেরকে একটু জল দাও মা। মা মা মাগো, তুমি আমাদেরকে একটু জল দাও। আমি যেদিন না! ওগো ওগো মেহেরবানি খুদা, তুমি তুমি আমাকে এই দৃশ্য দেখার আগে মৃত্যু করলো না কেন ভগবান? মৃত্যু করলো না কেন? আমি মায়ের এই দৃশ্য দেখার আগে আমি যে আর সহ্য করতে পারছি না ভগবান, আমি যে সহ্য করতে পারছি না। কেউ এসে দেখে এই মায়ের এই দৃশ্য দেখে যায়, তাহলে যে আমার বাবার কলঙ্ক হবে।
আমি আমার গায়ের চাদর দিয়ে আমার মায়ের দৃশ্য আমি ঢেকে দেব। হায় হায়, এটা তো আপনের গায়ের চাদর। এই 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 ওই! কি আছে? এই, এই, ঘুম ভাঙো। আহ, আরে ঘুম কেমন ভাঙো না। ঘুমলে ধরছে রে? আরে মোরার ঘুম ভাঙ- ইস রে, ও, ইস। এই, এই, আর চুপ তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি। সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। আরে আরে এই দেখো, কি সর্বনাশ! ইস ইস, এই যে দেখো, এই এটা যে কি দেখতে দেখলাম, পাচ্ছ? কি? এটা হলো চাদর। আমার সতীনের ছেলে আপনের গায়ের চাদর। বাবা, বাবা। সর্বনাশ হয়ে তাই গেছে। আমি পালাই এবার, হ্যাঁ? না না, না, শোনো না, না। শোনো 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 শোনো। বাবা, হ্যাঁ, এখন এখন আমি কি করব? হায় হায়, আমার মাথা তো কাজ করছে না। এই! ওরে বাবারে, এই শোনো, আমি এবার সুন্দরভাবে চলে যাই। আমি তোমার দুঃখের সাথী, সুখের সাথী, দুঃখের নয়। আরে এত সেটাই, কথা কওয়ার সেটাই সময় হচ্ছে। নাই, তাড়াতাড়ি চলে গেল। হায় হায়, এখন আমি কি করব? এখন আমি কি করব? হ্যাঁ, এই কথা যদি সারা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে তো আমার মুখ দেখানো কঠিন হয়ে যাবে। এখন আমি কি করি? হ্যাঁ, মনে পড়েছে, মন্ত্রী জং বাহাদুর আমার এই কাজে লাগতে পারে। মন্ত্রী জং বাহাদুর, আমি সব কিছু আড়াল থেকে দেখেছি। শোনো না মন্ত্রী মশাই, আমি না আজকে বড় বিপদে পড়েছি গো। বলো না, এখন আমি কি করব? বলুন না মন্ত্রী মশাই, চুপ করে থাকবেন না। এখন আমি কি করব? যে কোনো একটা উপায় বলুন না। মহারানী, আমি আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখে ফেলেছি। মহারাজ জানতে পারলেই আপনার যে বড় শাস্তি হবে। না 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 মন্ত্রী মশাই, শাস্তি থেকে যেমন করি হোক, আমাকে তুমি রক্ষা করো। শোনো না, এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। হ্যালো জি, এই মন্ত্রী হ্যালো। জং বাহাদুর সব কিছুই করতে পারে। তাহলে বলুন না, চুপ করে আছেন কেন? তাড়াতাড়ি বলুন। আপনি আমার কথা মতো চললেই আপনার পথের কাঁটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে, শাস্তির হাত থেকেও মুক্তি পাবে। বলুন না কেমন কথা? কিন্তু কি কিন্তু? কিন্তু একটা পিনকুট করতেই হবে, বিনিময় করতে হবে। সেই বিনিময় হলো যে মুহূর্ত আপনাকেই রক্ষা করব। বলুন না মন্ত্রী মশাই, হ্যাঁ আপনি যে কথা বলবেন আমি সেই কথাই রাজি। বলুন না কি? আমি যা চাবো তাই দিবে। শালারও হ্যাঁ, আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো। বলুন। শোনো চন্দ্রা, যখন মহারাজ আসবেই তখন বলবেই আমাকে স্পর্শ করো না। আমাকে স্পর্শ করলেই তোমার অশুদ্ধি হয়ে যাব। তাই তোমার আদরের আপনার দুলাল আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল,
হ্যাঁ, তারপর? আর যা কিছু আছে সব কিছু আমিই করব, তুমি শুধু ছলনা করবে। ঠিক আছে ঠিক আছে এবং আমি আসি। ঠিক আছে, না না, আমি এই মুহূর্তে রেডি হয়ে যাই। ওরে বাবা রে, আহা! কি হয়েছে চন্দ্র? আর এমনি ভাবে চিৎকার করছো? বলো চন্দ্র, তোমার কি হচ্ছে? আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে চন্দ্র? দাঁড়ান, আমাকে স্পর্শ করবেন না মহারাজ। কেন কেন তোমাকে আমি স্পষ্ট করবো না? বলো চন্দ্র, তোমার কি হয়েছে? কারণ কারণ আমি যে অসতী। অসতী অসতী? কেন তোমার অসতী কাজ করেছিল? বলো বলো রানী, তুমি একটি বারে তো নাও, আমাকে খুলে বলো যে তোমাকে অসতী করেছে এই সমবায় রাজ্যে। কার এত বড় সাহস আনির গায়ে হাত দেয়? আমি তার হাত দুটি মুছে ভেঙে ফেলবো। বলো রানী বলো, একটি বারের জন্য আমাকে খুলে বলো। হ্যাঁ রানী, আমি বিচার করবো। বলো বলো, কে কে তোমাকে অসতী করেছে? মহারাজ, আমি যদি বলি, আপনার ছেলে এই কাম করেছে। আমার ছেলে কে? আপনার ছেলে আপনার দুলাল। না চন্দ্র, এই কথার লগে লগে তোমার জিব্বাটা একটু আটকালো না? আমি জানতাম আমি সৎমা, তো তাই আপনি আমার কথা বিশ্বাস করবেন না। হায় ভগবান, এখন আমি কি করি? আর এর উপযুক্ত বিচার যদি আপনি না করেন, তাহলে কিন্তু আমি এই প্রাসাদ ত্যাগ করব। না না রানী, আমি বিচার করব, কঠিন থেকে কঠিনতম বিচার করব। আমি তালু বলে কিছুতেই ক্ষমা করব না চন্দ্র। ঠিক আছে, আমি বিশ্বাস করতে পারছি না চন্দ্র। আপন দুলাল তার মায়ের মন্দিরে যখন ঢুকেছিল, তারই মাকে অসতী করবে। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? আমি তা বলছি না রানী। মহারাজ, আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে তার উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে মহারাজ। হ্যাঁ রানী, আমি উপযুক্ত প্রমাণ চাই। অবান্ত করে আমি আবার শুদ্ধ বিচারই করব। বেশ, তাহলে এই নিন তার প্রমাণ। ভালো করে দেখুন মহারাজ, ওই চাদরখানা কার গায়ের? এই তো দেখছি মাস্টার সাহেবকে আপনার দুলাল বিদার বেলায় আপনকে দান করেছিল, কিন্তু কাফনের চাদর এখানে কি করে এলো? হয়তো আমি মায়ের মন্দিরে পুজো করতে এসেছিলাম, আর সেই সুযোগে আপনার দুলাল আমার কাছে চায় প্রেম ভিক্ষা। না
এবং এবং পালানোর সময় ওই চাদরখানা আমার গায়ে ছড়িয়ে মেরে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এই চাদরখানা বলছে, আমার মন বলছে কিছু একটা আশা লুকিয়ে আছে। ও, আমি তো সৎমা, তাই আপনি আমার কথা বিশ্বাস করছেন না। এর চেয়েও বড় প্রমাণ আছে মহারাজ। আপনি হ্যাঁ, বলো রানী, কিসের এই বড় বড় প্রমাণ? হ্যাঁ, আপনার বিশ্বাস না হলে আপনি আপনি ওই মন্ত্রী জং বাহাদুরকে দেখে পাঠান। এই কি আছিস? মন্ত্রী জং বাহাদুরকে এই দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, কি মহারাজের জয় হোক। আমাকে কেন স্মরণ করেছ মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, আপনার দুলারকে সামলাতে আপনার কতটুক জানেন? মহারাজ, ওরা যে ছেলে মানুষ মহারাজ, আপনি তাদের ক্ষমা করে দিন মহারাজ। মন্ত্রীবার, আমি জানতে চাই আনিরকে বেদুতি করেছে। বলুন না, মহারাজ। বলুন না মন্ত্রী মশাই। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। বাগানে বেড়াতে গিয়েছিলাম, হঠাৎ মায়ের মন্দিরে প্রবেশ করে দেখি আপনার দুলা হ্যাঁ হ্যাঁ, বলুন। তার মাকে। না না মহারাজ, আমি যে আরই বলতে পারছি না মহারাজ। মন্ত্রীবার, মহারাজ, আমি যার বলতে পারছি না মহারাজ। আপনাকে বলতে হবে মন্ত্রীবার, আপনাকে বলতেই হবে। মহারাজ, আপনার দুলাল তার মায়ের মন্দিরে ঢুকেই তার মাকে জড়িয়ে ধরে ছি 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 ছি। প্রেম নিবেদনই করছিল। ছি ছি ছি। আমি রাজা ধনবতী বলছি, বিচার করব চন্দ্র, আমি বিচারই করব। হ্যাঁ, আমি এর উপযুক্ত বিচার চাই। মহারাজ, মহারাজ, আপনি এর বিচার করুন। আপনি যেভাবে হোক এর বিচার করুন। এর বিচার না পেলে আমি কিন্তু এই প্রাসাদ ত্যাগ করে চলে যাব। কেদো না রানী, আমি বিচার করব। আমি ধনবতী রাজা বলছি, যে কোনো অপরাধ করুন না কেন, আমি তাকে কঠিন শাস্তি দিব। আমি আমার ছেলে বলেই আমি তাকে ক্ষমা করব না চন্দ্র। এই কি আছিস? আপন দলকে পাঠিয়ে দে। পিতা পিতা আমাদেরকে ডেকেছেন পিতা। সরে যাও। ওই কলঙ্কিত মুখ আমার সামনে কখনো আসবে না। মহারাজ, মহারাজ, এর বিচার করুন তাড়াতাড়ি। পিতা পিতা, অসহ্য। কি এমন অপরাধ করেছি আমরা? যার জন্য যার জন্য আমাদেরকে আমাকে এই সাজা দিতেছেন পিতা। চুপ কর বেয়াদব! আমি তোদের মুখ আর দেখতে চাই না। হ্যাঁ,
ওদের মুখ দেখতে আমার লজ্জা। হাই গো শিশুকালে মা হারিয়েতে ধরছে কেন দেখ কেমন লাগে। ধরছে কেন লাথি। হ্যালো আমি তোদেরকে কিছুতেই ক্ষমা হ্যালো মারেন, জোরে জোরে মারেন। শয়তান, নিমুখ হারাম। হাই এতদিন পালিলেন পিতা দুধ কলা খাওয়াইয়া। এ তোর পিঠা তাই এখান থেকে হাই গো আজি কেন মারছেন পিতা হাতের চাবুক দিয়া গো হাতের চাবুক দিয়া। হাই মারবে না মারবে না পিতা মোদের দুই ভাই রে। বসাও। হাই গো কি অপরাধ করছি পিতা বলে জানে দেন না। মোদেরকে গো বলে দেন মোদেরকে। আমি আর সহ্য করতে পারছি না দুলাল। আপনি এর উপযুক্ত বিচার করুন। রানী হ্যাঁ আমি বিচার করব, আমি বিচারই করব রানী, আমি বিচারই করব। হ্যাঁ মহারাজ। কিন্তু তারই পূর্বে আমি সেনাপতি মীর কাসিমকে একটু কথা বলতে চাই। এই কি আছিস, সেনাপতি মীর কাসিমকে পাঠিয়ে দে। করেই তাদেরকে শিখে দিয়েছে তার প্রেম ভিক্ষা। একই মহারাজ, তারা কেমন কি অপরাধ করেছে আমি কি জানতে পারি মহারাজ? বেশ, তুমি জানতে পারবে। কুপুত্র দুটি সন্তান ওই শিকারের ছলনা করেই মাথার মন্দিরে ঢুকেই চেয়েছিল প্রেম ভিক্ষা। না মহারাজ, আপনি কি আমাকে শোনালেন মহারাজ? আমি যে মহারাজ ছেলে ছেলে মায়ের মন্দিরে ঢুকেছে, এ তো সুন্দর কথা। মায়ের মন্দিরে ঢুকেছে ভালো করেছে, কিন্তু তারই মুখে প্রেম ভিক্ষা ছিল। না মহারাজ, এমন কথা আপনি বলতে পারেন না। আমি জানি মহারাজ, আপন দুলাল কোনোদিনও এইসব কাজ করতে পারে না। এই ধর্মপুর রাজ্যের সকল প্রজাবিন্দু বিশ্বাস করে মাত্র, কিন্তু ৩৩,০০০ দেবতা বিশ্বাস করতে পারেন, কিন্তু এই মুসলিম যুবক মীর কাসেম কোনোদিনও বিশ্বাস করতে পারে না মহারাজ। এর বিরুদ্ধে বিচারই করব আমি, কিন্তু এর বিরুদ্ধে প্রমাণ আছে আমার কাছে। এমন কি প্রমাণ আছে মহারাজ? আপনি আমার কাছে বলুন মহারাজ। তাহলে শুনুন, আপনার দুলাল আমার কাছে এসেছিল কেন তা
এখন আমার মুখ থেকে শুনুন। আমি মায়ের মন্দিরের পুজো করছিলাম, ওই সুযোগে আপন দুলাল এসে আমার কাছে চাই প্রেম ভিক্ষা। না, আর বিশ্বাস হবে না। বিশ্বাস হলো না? তাহলে এই প্রমাণ দেখুন চাই। আপনের গায়ের চাদর। এ চাদর, হ্যাঁ, হে তো আপনের চাদর, কিন্তু এই চাদরে তো বলছে এর ভিতরে যে কোনো রহস্য লুকিয়ে আছে। কিন্তু আমি জানতে পারি এই চাদর আমার আপনার দুলালের গুরুজি দিয়েছিল। আমি জানতে পারি এই চাদর কোনোদিনও বিশ্বাস হতে পারে না। এই চাদর হচ্ছে আমাদের মহারানীর মহারাজের বিচার করুন মহারাজ, আমি এই অপমান আর সহ্য করতে পারছি না। হ্যাঁ মহারাজ, এখানে অনেক গুপ্ত রহস্য রয়েছে। আপনার মন্ত্রী জং বাহাদুর এবং ছোট রানী হচ্ছে এই চক্রান্তের মূল। মহারাজ যে ব্রাহ্মণ জাতি আর একটি কথা উচ্চারণ করলেন আমি জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। মহারাজ মহারাজ, আমাকে মার্জন্য করবেন মহারাজ। আমি স্পষ্ট দেখতে পারছি এখানে মন্ত্রী জং বাহাদুর সহ আর এই সুতরানের চক্রান্ত। মহারাজের উপযুক্ত বিচার ব্রাহ্মণ জাতি এই চন্দ্র, হ্যাঁ, কিছু আমি বেশ এর করতে উপযুক্ত পারবো না। বিচার করব। আমি এর উপযুক্ত বিচারই করব। এই কি আছিস মাস্টার সাহেবকে একদম পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই মহারাজ, আপনি সিংহাসনে শাসনের চাবুক হাতে নিয়েই আর আপন দুলাল ধোলাই লুটে যাচ্ছে। কি হয়েছে মহারাজ, আপনি আমার কাছে খুলে বলুন। মাস্টার হ্যাঁ, তোমার কাছে তুলে দিয়েছিলাম হ্যাঁ। আপনার দুলাল হ্যাঁ। সুশিক্ষিত হয়ে মানুষের মতো মানুষই করে তুলবে, আর তা না করে তাদের কি মন শিক্ষা দিয়েছ তুমি তার মায়ের বন্ধুরে প্রবেশ না, আমি এমন কোন শিক্ষা আপন দুলালকে দিই নেই যার ফলে আপনার অচু মাথা নিচু হয়ে যাবে মহারাজ, নিচু হয়ে যাবে। তাহলে শোনো মাস্টার, গতকাল শিকারের ছলনা করে আপনার দুলাল তার মায়ের বন্ধুরে মায়ের মন্দিরে সন্তান প্রবেশ করেছে, এ তো অন্যায় কিছু নয় মহারাজ, নয়। হ্যাঁ মাস্টার, হ্যাঁ, সন্তান হয়ে মায়ের মন্দিরে তখন ঢুকবে খেতে স্বাভাবিক, কিন্তু কিন্তু সন্তান হয়ে আর এই মাকে না, না মহারানী, আপনি কথা বলবেন না। সমস্ত আকাশ তুমি না পড়ে যাবে, তুমি না কাছে উড়ে যাবে, কিন্তু এই কথা আপনি জবানতে বলবেন না। শত শত মায়ের চক্রান্তেই শিকার আপনি হয়েন না মহারানী, হয়েন না। আপন দুলাল এই কাজ করতে পারে না মহারানী। মহারাজ, এর উপযুক্ত বিচার করুন। আপনি যাকেই জিজ্ঞাসা করবেন সেই না শিকার যাবে। আপনি এর বিচার করুন মহারাজ, নইলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। না মহারানী, চন্দ্র, তুমি এমন কথা বলো না। আপন দুলাল যে কাজ করেছে তার কি প্রমাণ আছে মহারানী? অবশ্যই প্রমাণ আছে, দেখান। এই দেখুন তার প্রমাণ। দুলাল, চাদর একদিন আমি আপনের গায়ে দিয়ে বলেছিলাম, ওরে বাপি, তোকে আমি আশীর্বাদ করে দিচ্ছি বাপি, জীবনে তুই বড় নাকি সুখী হবি বাপি। কিন্তু এই চাদর মহারানীর কাছে গেল
কেমন করেই আমার মনে হচ্ছে এই চাদরের পিছনেই কোনো কুচক্রান্ত রহস্য ঢুকিয়ে আছে। অসম্ভব মহারাজ, আপনি কি হ্যাঁ। চুপ করে থাকবেন? হ্যাঁ, রানী, এই চাদরের ভিতরেই না জানি কোনো রহস্য লুকিয়ে আছে। আমার কাছে আরো একটি হ্যাঁ, আছে। উপযুক্ত প্রমাণ রয়েছে। দেখান মহারানী, প্রমাণ দেখান। মন্ত্রী জং বাহাদুর, আপনি চুপ করে আছেন কেন? বলুন। বলুন মহারানী। মন্ত্রী মহারাজ। জগবহাদুর, ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, কিন্তু অন্যায় কাজ তো করেনি মহারাজ, তাই এবারকার মতো ওকে ক্ষমা করে দিন মহারাজ। মন্ত্রীবর, আপনি বিচক্ষণ মন্ত্রীবর। আমার পাশে আছে বিচক্ষণ মীর কাসেম, আমার পাশে আছে স্বনামধন্য একটি মাস্টার। সবার সামনে আমি বিচার করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি ছেলে বলে ক্ষমা করব না, অবশ্যই। আমি সন্তানের উপযুক্ত বিচারই করব। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি বিচার করুন। এই কি আছিস? একটি না মহারাজ, এমন কোনো শাস্তি দিবেন না মহারাজ, এমন কোনো শাস্তি দিবেন না। আপন হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো চেক হ্যালো। আমি বিচার করব, আমি বিচারই করব, আমি ওদের মৃত্যুদণ্ড দেব। এটাই আমি চাই। মহারাজ না, এই কঠিন আদেশ আপনি তুলে নিন মহারাজ, আপনি এই কঠিন আদেশ তুলে নিন। না আমি না চাই মহারাজ, মহারাজ। আপনি ঠিক বলেছেন। আমি এদের এই শাস্তি দিতে দেব না আমি মহারাজ। আপনাকে আমি দেব না। অনুরোধ করে বলছি, শেষবারের মতো মহারাজ। ওদেরকে ক্ষমা করে দিন মহারাজ। না ওদেরকে ক্ষমা মহারাজ, করে দিন। না। না